নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে রক্ষাবন্ধন বা রাখি উৎসব। আজকের দিনটা সব ভাই বোনদের জন্য খুব স্পেশাল দিন। আর আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমার এই ছোট্ট সোনা মাম্মা ফার্স্ট আমার বাড়িতে আজকে আসলো। মেহেন্দি করার জন্য মাম্মা তুমি মেহেন্দি পরবে? মেহেন্দি পরার জন্য মেহেন্দি পরবে? দিদির হাতে থেকে একটু রং আসে আমার হাতে। দেখো দিদির হাত ধরে রেখেছে আমার সোনা মা, আমার সোনা মা। তো আজকের দিনটা আমরা ভীষণ খুশি সবাই। আর তার ওপর রাখি, ভাই বোনদের রাখি পরানো হবে। তো আমরা সবাই খুব খুশি আজকে। আর আজকে আমাদের মধ্যমণি হচ্ছে আমার এই ছোট্ট মাম্মা। ও ঘুমিয়েই এসছে। একটু এই সময়টা একটুখানি জাগা রয়েছে দিদি আর কোলে, আবার বাকি পুরোটা টাইমই ওর ঘুমানো। দুই বনু, কোনটাকে দেখবো, ছোটটাকে না বড়টাকে? ছোটকে দেখবে। ঘুম পাড়াচ্ছে বনুকে। কেন তুমি পর্দা ভারে কোলে উঠলে? আগে আমাকে বলো, গিফট দাও। গিফট ছাড়া কোনো কথা হবে না আজকে। গিফট না হলে তুমি রাখি পরাবে না পদ্মা ভাইকে। এবার হচ্ছে রাখি পরানোর পালা। ভাইফোঁটা আর রাখি এই দুটো দিন তো আমাদের ভাই বোনদের জন্য খুব স্পেশাল। তো আগে যখন ভাই আমার কাছে ছিল না, বা অনেক আগে আমি যখন প্রথম দিল্লি আসলাম, তখন এই ভাইফোঁটা আর রাখি এই দিন দুটোতে ভীষণ মিস করতাম ভাইদের। তারপরে যাই হোক, এখন কয়েক বছর ধরে ছোট ভাই এখানে থাকাতে তো ওকে রাখি বা ভাইফোঁটাতে রাখি পরাই। আর ভাইফোঁটাটাও খুব ভালো করে করা হয়। তো এবছর ভাইয়ের সাথে প্রিয়াও রয়েছে এখানে। সত্যি বলতে একদম ছোটবেলার কথা যেটা মনে পড়ে, আমাদের মধ্যে রাখিটা খুব বড় করে কিন্তু হতো না। জাস্ট হয়তো যেরকম পাওয়া যেত তখন একদম বড় ফুলের, কিংবা বড় যেটা হয় কাগজ কেটে যে রাখিগুলো হয়, সেটা হয়তো পরিয়ে দিলাম। খুব একটা রাখির চল বলতে গেলে ছিল না, যতটা ভাইফোঁটা আমরা বড় করে করতাম। ভাইফোঁটাটা আমাদের কাছে একটা বিশাল বড় অনুষ্ঠান, ভাইদের কাছ থেকে গিফট পাওয়া। আর যেহেতু অনেক বড় ফ্যামিলি থেকে আমি বিলং করি, তো অনেক দাদা বা অনেক ভাইরা ছিল, সবার কাছ থেকে কিছু না কিছু তো পাওয়ার আশা থেকেই যেত। তারপর আস্তে রাখির প্রচলনটা দিল্লির মতো সব জায়গাতেই শুরু হলো। দিল্লিতে আসার পর আমি প্রতি বছর 2 ভাইয়ের জন্য রাখি পাঠাতাম। তারপর ছোট ভাই এখানে চলে আসার পর বড় ভাইয়ের জন্য পাঠাতাম। আর আজকে রাখির দিনে আমি আমার আরেক ভাইকে খুব মিস করছি, যাকে আর আমি কোনোদিনই রাখি পরাতে পারবো না। ভীষণ মিস করছি বড় ভাইয়ের ফ্যামিলিকে, বড় ভাইকে। তো তনুকে রাখি পরানোর পর প্রিয়াকে পরালাম। কারণ কিছু জিনিস আমি জানতাম না, এখানে আসার পর আমি সেটা জেনেছি যে ভাইদের সাথে ভাইয়ের বউ কিংবা দাদা থাকলে বৌদিকেও রাখি পরানো যায় বা পরাতে হয়। তো যেহেতু প্রিয়া সবে এসছে, বা আগে তো ও ছিল না, তো এটা ওর ফার্স্ট টাইম, তাই আমি প্রিয়াকে রাখি পরালাম। এরপর হচ্ছে মেয়ের পালা। মেয়ে দাদুকে রাখি পরাবে। এটাও ফার্স্ট টাইম, কারণ কোনো বছরই আমরা রাখিতে না কলকাতা যেতে পারি, আর না রাখিতে বাবা কিংবা কেউ কলকাতা থেকে আসতে পারে। তো এবছর লাকিলি মা বাবা রয়েছে, তাই এবছর বাবাকে ও রাখি পরাবে, মানে দাদুকে নাতনি রাখি পরাবে, আর দাদুও নাতনিকে রাখি পরাবে। অ্যাকচুয়ালি রাখি অনুষ্ঠানটা হচ্ছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা। এটা বোন দিদিকে পরাতে পারে, দাদা বোনকে পড়ায়, বোন দাদাকে পড়ায়, বা বোন বোনকেও পড়ায়, দাদু নাতনিকে পড়ায়, দিদার নাতনিকে পড়ায়, সবাই সবাইকে পড়াতে পারে। রাখি বন্ধন উৎসবটা এরকমই। তো এবছর যেহেতু আমার বাবা মা এখানে রয়েছে, তো বাবা 2 নাতনিকে, একটা হচ্ছে আমার মেয়ে আর একটা হচ্ছে ভাইয়ের মেয়ে, 2 নাতনিকে বাবা রাখি পরালো। আর আপনাদের সব থেকে ইউনিক লাগবে হচ্ছে আমার ছেলে মেয়ের রাখি পরানো। মানে ওদের রাখি পরানোটা কি বলবো, কম, ভালোবাসা তো তার মধ্যে হয়তো বিন্দুমাত্রও নেই। ঝগড়া মারপিট করতে দুজনকে রাখি পরাচ্ছে। মানে ওদের দুজনকে কন্ট্রোল করতে গিয়ে আমাদের বাড়ির সবাইকে সেখানে দরকার পড়ছে। আপনারা দেখুন ওদের রাখি পরানোটা একবার। আর ছেলে চলে গিয়েছিল সামার ভ্যাকেশনের পরে, চলে গিয়েছিল হস্টেলে। তো এই রাখির জন্য 2-3 দিনের ছুটি পেয়েছে, তো সেটাতে এসছে। এবার ঢোকার পর থেকে, মানে বাড়িতে আসার পর থেকে ওর
একটাই কমপ্লেন, তুই আমার জন্য কি এনেছিস, আমাকে কি দিবি রাখিতে, মানে এটা বোনের আবদার, তুই আমাকে রাখিতে কি দিবি সেটা আমাকে দেখা, তাহলে আমি তোকে রাখি পরাবো, না হলে পরাবো না। এই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। অবশ্য এটা আমার ছেলে মেয়ে বলবো না, এটা হয়তো বেশিরভাগ ছেলে মেয়েদেরই ভাই বোনদেরই সম্পর্কটা এরকমই হয়, খুনসুটি, ঝগড়া, আবার ভালোবাসারও। করতে করতে রাখি পড়ানো, ভগবান কোনো দুনিয়াতে এরকম কোনো ভাই বোন নেই মনে হয়। পুজো মামা ওঠো ওঠো। ঢের সব জায়গায় গোপ্রটা নিয়ে চলে আসছে। ইস বিচ্ছিরি গন্ধ ব্যথা। তুমি তেলাটা দিয়েছো, বোন পিন্ডি কালারটাই আছে, তেলটা হ্যাঁ বেশি পড়ে গেছে। হ্যাঁ তোমাকে পড়াতে হবে তো, তুমি ওরকম করো। এবার তোমার টান, এবার তোমার টান তো। সত্যি বলে বলবো তোমার গোপ্র সরাও। রাখি যখন ভাইকে পড়াতে লাগে গান করতে করতে পড়াতে লাগে। হ্যাঁ কর কনকার कनकार 1000 में मेरा बहना है बोल, बहना नहीं कुत्ती बोनू है। मेरा बनू है मैं कुत्ती बोनू है। তুই পড়া বনু কেটা আগে বেশি হবে তো। বাহ চয়েস করে করে তুই তোরটা তো বেশ ভালোই এনেছিস। হ্যাঁ নিয়ে সবচেয়ে ভালো লেগেছে। বললাম না আমাকে এটা করে দিয়েছে। এটা 200 টাকা নিয়েছে। দেখো 200 টাকা রাখিয়ে এনেছে দেখো। আমি যে এটা ব্রেসলেট হয়ে গেল, ব্যাস একবার পুজোর ব্রেসলেট, ও 10 টাকা না? পুজোর ব্রেসলেট হয়ে গেল এটা। কেমন? তুই পড়া 10 টাকা। লাস্টেরটা দেখো, এই লাস্ট ঠিক করে পড়া, কমপ্লিট হয়ে যাবে। ফটো হ্যাঁ বস নমস্কার করলি না দাদা? না আমি নমস্কার করতে পারবো না, আমাকে ধরবি তো না এটাকে। তুই অনুকে মিষ্টি খাওয়ালি না? দেবে তো। আমি খাওয়াতে হবে। কি দেবে? আসবে দাদা আজকে দিবে। কি আনবে? সব দোকান তো বন্ধ ছিল। তোমার গোপ্র সরাও। পাপার সাথে যাবে না, কি আনবে? নিয়ে আসবে। আরে তুই বন্ধুর সঙ্গে সব দোকান আরে বন্ধ ছিল। গোপ্রটা সরাও। তুমি ইচ্ছে করে কি যাবো? বনুকে একটু মিষ্টি খাওয়া। ওখান দেখ। বনুকে তুই কোথায় লাগাবো? ছি 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 ছি। হা 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 হ হ হ হা হা হা। দেখ এখন আগে আমি বলবো, আগে আমি দেখব। এখন ধরছে দেখো এখন ধরছে এখন ধরছে। কি তারপরে আমি নেব। এর নিবি না তো? দে দে দে। এটা ভাবছে এরা কারা, আমি কোথায় এসেছি, কোন বাড়িতে এসেছি। মিষ্টি খাওয়া আগে বনুকে মিষ্টি খাওয়া। মিষ্টি দরকার নেই। এখানে মিষ্টি দরকার নেই। হলে বলবে। কি খুলতে পারবি? দেখিস নখ বিজানো ভেঙে না যায় আবার। রক্ত তো বের কর বড় বড় করছিল এই দিনের জন্য। ও মাম্মা মুখ হচ্ছে। আরে গিফট খোলাটা তোল। জোর দেখেছো? এইখানে খুলে বসে খুলে দেখবো কি দিয়েছে? আমার হচ্ছে পারফিউম দিয়েছে। মাউস? হুম এইটাই ছিল এইটাই ছিল। ওয়্যারলেস মাউস দিবি। দেখো আইফোন আমাকে দিতে পারবে না, সস্তার কাম চালাচ্ছি ওকে আমি। হ্যাঁ সস্তা না ভাই একদম। আমার স্বপ্ন মাউস এনেছি এটা। হ্যাঁ আমি তো চাইছি স্পিড তারওয়ালা মাউস দিয়ে। গন্ধা হচ্ছে। না না কুহু এবার এটাকে এরকম ভাবে নিয়ে যাবে মুখের সামনে আর চকলেট তো নে, চকলেট তো নে। চকলেটটা চকলেটটা খাবি তুই? চকলেট চকলেট খেলে মোটা হয়ে যাবি তো। হ্যাঁ মোটা হয়ে যাবে তো। এইভাবে কি জুম করতে তো দুজনে? না 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 কাগজ से हटा। ফুটো খাবি তো? আমি একটু ফাটিয়ে দেবো। ওই তোর জন্য একটু না 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 পুরোটা এটা গোপ্র সরাও। উপরে বল। ইরি দেখ কাগজে তো ঢুকিয়ে দিল। আচ্ছা ওটা খোল, ওটা খোল মাউসটা, আমরা বুঝতে পারলাম না তো। খুলে দেখ। খুলে দেখ। বল। ওই ঘরে টিভিটা একটু ল্যাপটপটা রাখবে, এই ঘর থেকে আমি চালাবে, ঠিক আছে? মাউস নিয়ে ও এত ভালো মাউস নিয়েছিস? হ্যাঁ গেমিং মাউস হচ্ছে মানে ভালো গেমিং কি করবে? গেমিং থেকে এক লেভেল দেখি মাউসটা কি কোম্পানি? দেখতে সুন্দর। নে, আচ্ছা এটা কিনে নিয়ে দিল তোকে? দিল তো? নে
টাডো লাস্টের ভাই দুজকে মানে এটা এটা কি এটা স্বপ্ন ছিল তো? এটা লাস্টের ভাই দুজকে ব্রেসলেট পরিস নি এটা লাস্ট ভাই তুই ভাই তো যে দেয়নি কিছু বনুকে পড়া ও ঘুমাচ্ছ কোন ফলাকে বলে না বনুকে পড়ি আমি পারবো না বনুকে হ্যাঁ পড়াবি তো মা এটা ফার্স্ট রাখি সেলিব্রেশন হচ্ছে তোর জন্য টিকা বা আরো কি ওকে কিছু করা হলো না যেহেতু 5 বছর হয়নি জাস্ট নিয়মটা রাখি যার ওকে একটু ছুঁয়ে দেওয়া হলো এটা এখনই খুলে ফেলা আমি কোন দিকে একটা সময় থাকে যে এই সময়টা ভাই বোনদের মধ্যে ঝগড়াটাই বেশি হবে, মারপিট, মানে আমি কি বলবো, ছেলে হস্টেল থেকে আসার পরে হয়তো একটুখানি সময় দুই ভাই বোনে একটু মিল থাকলো, ব্যাস তারপর থেকে শুরু হয়ে যাবে চেঁচামেচি। আর বোন বলবে তুই হস্টেলে যা, তুই হস্টেলে গেলে আমি ভালো থাকবো, মানে উফ অশান্তি। দুজন একসাথে হলেই মনে হচ্ছে যেন সাপে নেউলে ঝগড়া। ঝগড়া যেরকম আছে সেরকম কিন্তু ভাই বোনের মতো এত ভালো সম্পর্ক, এত ভালোবাসার, দায়িত্বের এই সম্পর্কটা কিন্তু খুব কমই দেখা যায় এইরকম। আবার যখন দাদা চলে যাবে হস্টেলে তখন বোনের যে লুকিয়ে লুকিয়ে কান্না, কিংবা প্রতিদিন স্কুল থেকে এসে আমাকে জিজ্ঞাসা করবে মা দাদার সাথে কথা হয়েছে, বা কোনো কিছু হলে দাদাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা বা দাদাকে ফোন করা, এসব কিন্তু চলতেই থাকে, যেটার অনেক কিছু হয়তো আমি জানতেও পারি না। কোনো হয়তো পরে আমাকে বলে যে আমি দাদাকে এটা জিজ্ঞাসা করেছি, সেটা পড়ার ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে হোক, দাদার সাথে আমার কথা হয়েছে, হয়তো পরে সেটা দাদার কাছ থেকে কিংবা বোনের কাছ থেকে আমি শুনতে পারি। অ্যাকচুয়ালি ভাই বোনের সম্পর্কটা তো এরকমই হয়। ঠোঁট পালিশ করে না, ঠোঁট বেরিয়ে রয়েছে। দাদাকে নিয়ে তুলেছো? দাদাকে নিয়ে তো এবার রানী বনুকে এটা তুলেছো? আবার আপাতত বস আমি এখানে গিয়ে একবার পড়াই দিই না, বনু তুলে নেবে। কুচমা ঘাম কোনটা দে তো যা আছে বসে দাও। ফুল কোনটা পরালে কত সুন্দর লাগছে। আমরা হাফ প্যান্ট থাকতে বল কি গান করছিস? কি বলছে ওই গানটা, হ্যাঁ। যখন বউ এন্ট্রি নেয় হ্যাঁ, গানটা হয় ওখানে। বনু বলো তখন বনু দিয়েছে না তোকে একটা। তোর খাওয়া না খাওয়া সব জায়গায় গোপ্রোটাকে একবার মুখের সামনে নিয়ে আ যাচ্ছে। বাবা দেখো দেখো আগুন রয়েছে। দেখো হাতটা দেখো হাতটা দেখো আমার সোনা দাদা। আর রানী এগুলো স্পেশাল হয়ে গেল। আটকাতে নাকি সন্দেহ আছে। ভালো তো ভালো। এইটা হচ্ছে গাছের গোড়া। গাছের গোড়াতে জল ঢাললে পরে শাখা প্রশাখা সবাই পাবে, ফল ফলাদি পাতা সবাই পাবে। আমার শাশুড়ি মা বলতো তো। যাই না, তাহলে দেখিস। এই হবে না এই সুন্দর মুখ না বড় করে হা কর বড় আরো বড় আরো আরে আরো বড় হবে। কখন পাবি হাইট 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 এই রাম কি হাইটটা বড় না বড় না। প্রিয়া দেখি হা বড় করে কর হ্যাঁ কর কর বড় না হলে ঢুকবে না তো। ই রাম এবার ভিডিও কর হ্যাঁ বলুতে করছি কর 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 কাগজটা দাও নাই তো আবার। যা আছে পুরো শুদ্ধ। কাগজটা দিয়ে দিতে দেখ। যা আছে শুদ্ধ। তো এবারে আমাদের রাখিতে কারোরই হাত আর ইনকমপ্লিট থাকেনি, সবার হাতেই রাখি উঠেছে। রাখির অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে মিটল। তো এবারে আমাদের বাড়িতে আর কোনো ছেলের হাতই খালি থাকেনি, সবার হাতেই রাখি উঠেছে। আর এই রাখি পরানোর অনুষ্ঠানটা খুব ভালোভাবেই মিটল। এরপরে চললো কিছুক্ষণ ফটো সেশন, সবার সাথে ফটো, পুরো ফ্যামিলি আমাদের ধরতে গেলে এখানে রয়েছে ফটো তোলা। শুধু আমার বড় ভাইয়ের বউ, ওদেরকে খুব খুব মিস করছিলাম।
তো এই রাখি পরানোর পর্ব মেটার পর চললো কিছুক্ষণ ফটো সেশন। যেহেতু আমার এই ছোট্ট সোনা মাম্মা আমার বাড়িতে ফার্স্ট ডে ওর প্রথম আসলো, তাই চললো সবাই মিলে কিছুক্ষণ ফটো সেশন। আর এই সময়টা কেন বলবো, আজকের পুরো দিনটা আমি খুব মিস করছিলাম তোদেরকে, বৃষ্টি আর আমার সোনা ছোট্ট মাম্মাকে, পিসা বুড়িকে খুব খুব মিস করছিলাম। এরপর চলছে রাখির স্পেশাল লাঞ্চ, খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো সবার জন্য করেছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন কষা, সাথে স্যালাড। আর মা যেহেতু মাংস খায় না, কোনো মাংসই খায় না, তো মার জন্য প্লেন রাইস আর মাছের ভাপা, ডাল, স্যালাড, বেগুন ভাজা, ঘি। আজকে রাখি স্পেশাল মেনু চিকেন কষা, মটন বিরিয়ানি। তুমি ওদিকে সরো। কর কর। এগুলো সব লোক আসবে। থেমে গেলি, বলতে থাক, কন্টিনিউ। তো জমিয়ে খুব ভালো করেই খাওয়া দাওয়া হলো, আর সবার খুব ভালো লেগেছিল রান্নাটা। এরপর বিকেলবেলা এই যে আমাদের মধ্যমণি সবার মাঝখানে শুয়ে একটু খেলাখেলি হচ্ছে ওনার, আর আমরা চারদিকে সব বসে গল্প। অ্যাকচুয়ালি সবাই এখন একসাথে হয় না, আমিও এদিকে ব্যস্ত থাকি। আর যেহেতু আমাদের এই ছোট্ট সদস্যকে নিয়ে সেরকম খুব একটা বাইরে বেরোনো হয় না, ওকে নিয়েও প্রিয়া, তনু ব্যস্ত থাকে, তো ওদেরও খুব একটা এখন আসা হয় না, আর আমারও খুব একটা এখন ওই বাড়িতে যাওয়া হয় না। তো আজকে যেহেতু সবাই একসাথে হয়েছি, বসে একটু গল্প মজা, একটু আড্ডা হলো এখন, আর সাথে চা। ঠিক আছে, আমরা এদিকে টিকিট পাওয়া ওখানে সিটি কথা। এটা এখান থেকে একবার গয়াই যাবে, হ্যাঁ তারপর আমরা এখানে চলে আসবো, হ্যাঁ তো বাড়িটা পরে। পরে। তা তোমাকে তো আমি সকালটাই বললাম, তুমি বললে না গয়া বাড়ি থেকে যাবে। আর গয়া গেলে কিন্তু ওই যে সামনের মাসে আর এই যে ইনাকে দেখুন, ও যে মার কোলটা কি ভালো বোঝে, মানে ওর ঠাম্মুর কোলটা এত ভালো বোঝে, আমি প্রিয়ার মুখে বা তনুর মুখেও শুনেছি। হয়তো একটু কান্নাকাটি করছে, থাকছে না, যেই মার কোলে ওঠে একদম চুপ হয়ে ঘুমিয়ে পড়ে। আর দেখুন এই যে মার শাড়ির আঁচল দিয়ে মাথাটা ঢেকে দিয়েছে, এসি চলছিল বলে, কি সুন্দর চুপচাপ শুয়েছিল। এরপর রাত্রের ডিনারেও সেটাই ছিল, বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন। চুপ করে রয়েছে। দেখো ব্যাঙাচি বেবিকে দেখো, ব্যাঙাচি বেবি তুমি তো কিচ্ছু খেলে না। কিভাবে রয়েছে? তুমি আবার কবে আসবে? আমি তো কালকে আসবো, কালকে দেখা করতে আসবো। তুমি প্রতি ফ্রাইডে চলে আসবে। থাপড় খাবি তোমার শয়তান কাজে। মাম্মা মাই টু বেবি। প্রতি শুক্রবার চলে আসবে। আর এই দেখুন এখন ওরা চলে যাচ্ছে, কেন জানি না। ওই যে বলে না কি যে মায়া, অ্যাকচুয়ালি প্রিয়া প্রেগনেন্ট হওয়া থেকে বেবি হওয়া পর্যন্ত পুরোটা সময় ওর সাথে আমি ছিলাম। তো এই যে ও থাকে আমার একদম কাছেই, সেক্টর 16-তে, কিন্তু এই যে আমার প্রথম এসছে, আমার মাম্মা আমার বাড়িতে প্রথম এসছে, আর এখন যে চলে যাচ্ছে, আমার কেন জানি না এত ইমোশনাল লাগছিল ওই সময়টা। আর আমার কোলে কিভাবে শুয়ে রয়েছে দেখুন, ওই যে আমি ওকে বলি না ব্যাঙাচি, একদম ওই রকমই লাগছে, ব্যাঙাচির মতোই। এসছেও ঘুমিয়ে ঘুমিয়ে, এখনও যাচ্ছেও ঘুমিয়ে ঘুমিয়ে। ও কিছুই বুঝতে পারলো না যে কোথায় এসছে, কি হলো, ওকে নিয়ে যে এত চটকানো হলো, কিছুই টের পেলো না। তো আমি একটু ইমোশনাল হয়ে গেছি, সেটা দেখে সবাই এত হাসছে যে দেখো কাছেই থাকে আর পিপি কিরকম করছে। আর আমরা ওই একটা কথাই বারবার বলছিলাম, তোমরা সবাই চলে যাও, আমার মাম্মাকে আমার কাছে রেখে যাও। ওকে যেন ছাড়তেই ইচ্ছে করছিল না, ছেলে মেয়ে কেউই ওকে ছাড়বে না, সবারই এক কথা, তোমরা চলে যাও, বনুকে রেখে যাও। আর এই দেখুন বনুকে নিয়ে কিভাবে চটকাচ্ছে দুই ভাই বোন।
খুব ভালো কাটলো আজকের পুরো দিনটা। খুব ভালোভাবে পালন করলাম আমরা রাখি উৎসব। অ্যাকচুয়ালি হয়তো ভাই প্রিয়া থেকেই যাবে, থাকবে, ওদেরকে পাবো। মা-বাবাকে তো সবসময় পাবো না। তো খুব ভালো করে আনন্দ করে, খুব ভুরিভোজ করে আজকের দিনটা আমাদের কাটলো। আমার আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হব আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই রাখি। নমস্কার।